আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। ঘটনাটি সম্পূর্ণ শুনুন, আপনার ঈমান বৃদ্ধি সহায়তা করবে ইনশাআল্লাহ। একদা এক মেয়ে খুব বিপদের মুখে পড়ে। বিপদটা এমন যে সে তার মামার বাড়ি যাবে। যাত্রাপথে দেখলো দুই গ্রামে ঝগড়া হচ্ছে। এমন ঝগড়া যেখান থেকে সে সামনেও যেতে পারছে না, আবার নিজ বাড়িতেও ফিরতে পারছে না। দুই গ্রাম তাদের রাস্তা বন্ধ করে দেয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, মেয়েটি কি করবে বুঝতে পারছে না। সামনে একটা মসজিদ ছিল। দেখতে দেখতে রাত হয়ে আসছে। মুসল্লিগণ এশা সালাত আদায় করে বাড়ি ফিরে যাচ্ছে। তখন মেয়েটি উপায়ন্তর না দেখে মসজিদের কাছে যায় আর ইমাম সাহেবকে বলে, আমি তো মামার বাড়ি যাব, কিন্তু এই ঝগড়ার জন্য আমি যেতেও পারছি না, আবার নিজ বাড়িতেও ফিরতে পারছি না। অনুগ্রহ করে আজ রাতটা যদি এই মসজিদের এক কোণায় আমায় একটু জায়গা দেন, তবে আমি রাতটা পার করে কাল সকালেই চলে যাব। হুজুর বললেন, না না, এ হয় না। সকালে যখন সবাই নামাজ পড়তে আসবে, তারা আপনাকে দেখে অনেক খারাপ চিন্তা করতে পারে। আমি অনুমতি দিতে পারবো না। মেয়েটি বলল, আপনি যদি আমায় অনুমতি না দেন, তবে আমি এক চিৎকার দিয়ে সব মানুষ এক করে আপনার বিরুদ্ধে মানহানির অভিযোগ করব। অতঃপর বেচারা হুজুর উপায় না দেখে তাকে মসজিদের এক কোণায় থাকার ব্যবস্থা করে দেয়। রাত ঘনিয়ে আসলো। ইবলিস শয়তান হানা দিল হুজুরকে কুবুদ্ধি দেওয়ার জন্য। হুজুরের মনে নানা খারাপ চিন্তা ঢোকানোর চেষ্টা করে গেল। শয়তান বলছে, হুজুর এখানে তো কেউ নেই, আর মেয়েটি যুবতী সুন্দরী। হুজুর বললেন, না না, আমার আল্লাহ দেখছেন। শয়তান কি হাল ছাড়বে? সে তার চেষ্টা চালিয়ে গেল। হুজুর শয়তানের নানা কুবুদ্ধি শুনে অস্থির হয়ে উঠল এবং শয়ন থেকে উঠে উজু করে আসেন। সেখানেও শয়তান বলে, উজুখানা নয়, ওদিকে চলুন হুজুর। অতঃপর হুজুর তার কথায় কান না দিয়ে উজু করে জায়নামাজে দাঁড়ায় এবং 2 রাকাত নামাজ পড়েন। এতেও শয়তান বাধা দেয়। হুজুর এরপরে কোরআন নিয়ে পড়তে আরম্ভ করেন। এভাবে যখন হচ্ছে না, ইবলিস শয়তান তার ঈমানকে নরম করার জন্য ও পাপ করার জন্য বারবার বাধ্য করছে। হুজুর আর নিজেকে ঠিক রাখতে না পেরে একটা মোমবাতি জ্বালান এবং নিজের আঙুল আগুনের মুখে ধরে রাখেন। তার 2 চোখ জুড়ে অশ্র যারা বইছে। এভাবে রাত অতিবাহিত হয়। ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার সময় হয়ে গেল। হুজুর তখন মেয়েটির কাছে এসে ডেকে বললেন, বোন উঠুন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, অনুগ্রহ করে আপনি স্থান ত্যাগ করুন, মুসলিমগণদের আসার সময় হয়ে গেছে। তখন মেয়েটি উঠে বলে, হুজুর আমি সারা রাত আপনার অবস্থান দেখেছি। আমি দেখেছি আপনার নামাজ, আমি দেখেছি আপনার তেলাওয়াত করা, আমি দেখেছি আপনার আঙুল পোড়ানো। আপনি চাইলে তো আমার সত্যি নষ্ট করতে পারতেন, কিন্তু আপনি নিজেকে পোড়ালেন কেন? জবাবে হুজুর বললেন, বোন, আমি যদি আপনার চরিত্রে দাগ দিই, তবে কাল কিয়ামতের দিনে এর জবাব আমায় দিতে হবে। মহান রব্বুল আলামিন আমায় জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, যার আগুন হবে দুনিয়ার আগুনের 70 গুণ। সেই আগুন সহ করার ক্ষমতা আমার নেই বোন। এজন্যই আমি দুনিয়ায় নিজেকে পুড়িয়েছি, যাতে জাহান্নামের 70 গুণ অধিক আগুন আমায় স্পর্শ না করতে পারে। সুবহানাল্লাহ।